হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 312 312 পাঁচের প্রশ্ন শুরু করছি। পাঁচের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। বার্ষিক 4% সরল সুদে কত টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে? তাহলে বিষয়গুলো একটু দেখে নিই। রেট অফ ইন্টারেস্ট 4%, ভালো করে বুঝবে। রেট অফ ইন্টারেস্ট 4%, সময়টা 2 বছর। 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর দিয়েছে 80 টাকা। তাহলে আমি দুটো ক্ষেত্র বার করি, সরল সুদের, চক্রবৃদ্ধি। তাহলে আমি এদিকে লিখলাম সরল সুদের ক্ষেত্রে, আর এদিকে আমি লিখলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। মানগুলো একটু দেখানো। বার্ষিক রেট অফ ইন্টারেস্ট 4%, তাহলে এর আর 4%, এর আরও 4%। কত টাকার 2 বছরের, সময় হলো 2 বছর, এরও সময় 2 বছর। এবারে বলেছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। সুদের অন্তর, এর আর এর সুদের অন্তর হচ্ছে 80 টাকা। তার মানে না এর সুদ না এর সুদ, তার মানে 80 টাকাটা কোনোটাই কারো কিছু নয়। প্রশ্ন হচ্ছে যে সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করো। কত টাকা? প্রিন্সিপালটা বার করতে বলেছে। তাহলে আমরা এক কাজ করি, প্রিন্সিপাল তো জানা নেই, আসলটা ধরে নিচ্ছি X টাকা। এখন এরও প্রিন্সিপাল X টাকায় হবে, কারণ ওই টাকাটাই তো বটে। অন্য টাকা হলে Y হতো, সেম টাকাটাই। তাহলে আমরা দেখি চক্রবৃদ্ধিতে সুদ কত টাকা পাচ্ছি, সরল সুদে কত টাকা সুদ হচ্ছে। I is equal to PTR by 100, PTR by 100, 4 চিসা 100, 2x by 25 টাকা। তাহলে আমি বার করে নিলাম সরল সুদের ক্ষেত্রে সুদ লাগবে এত টাকা, সুদ এত টাকা। এবারে চক্রবৃদ্ধিরও সুদ বার করে দাও, তারপরে দুটো তার সরে পার্থক্য হয়ে গেল। এটা 80 টাকা দুটোর পার্থক্য বলেছে, তাহলে এর সুদ বার করবো। এখন এই ডাইরেক্ট সুদ বেরোবে না, আগে সুদ আসল বার করে নিই। p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এবং p হয়ে গেল x 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। মান বসাচ্ছি, বসাবো 100, 100 কে 100 আর 4, 104। হালকা কাটাকাটি করে নিই, 2 5 10, 2 2 4, 2 50 100, 2 25 26, 2 25, তার মানে 26 ইন্টু 26 বাই 25 ইন্টু 25 এক্স। আমি দেখে নিচ্ছি 26 ইন্টু 26 কত হচ্ছে। 6 ছক 36, 6 হাতে 3, 6 ছক 36, 6 হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 দুগুণে 4 1 5, 5 2 7 6, 676, 676, 676, 676 বা 26কে 26 এক্সট্রা দিয়ে দিলাম, আর 25 25, 625 টাকা। এটা হলো তোমার সুদ আসল। এবারে সুদ আসল থাকলে তো হবে না, সুদটা বলেছে, তাহলে এতে সুদ বার করব। সুদ বার করার ফর্মুলা আমরা জানি, সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হয়। তার মানে 676 এক্স বাই 625 মাইনাস এক্স। দেখা যাক, লসাগু 625 মাইনাস 625 এক্স হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন গুণ হয়ে গেল। 5 6 1 দিতে, 2 7 5 দিতে, 5 আর 1 6, একটু দেখে নিই, 5 আর 1 6, 5 আর 2 7, ঠিকই আছে। 51 বাই 625 টাকা, এটা হলো এর সুদ। এবার প্রশ্ন তোমার কি বলেছে, চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তর 80 টাকা। চক্রবৃদ্ধি সুদ এত, সরল সুদ এত, অন্তর মানে বিয়োগফল, তাহলে শর্তানুসারে। এত শর্তানুসারে চক্রবৃদ্ধি বেশি হয় সবসময় সরল সুদের চেয়ে,
তাহলে চক্রবৃদ্ধির অ্যামাউন্টটা আগে লিখি, মাইনাস এটা, চক্রবৃদ্ধি মাইনাস সরল সমান হয়ে গেল 80 টাকা। এত লসাগু করছি, 625 একে 625, 25 25 625, 25 দুগুণে 51 50, একটা এক্স আর এটার সঙ্গে গুণ হয়ে যাবে। কত টাকা বলেছিল গুণ করে দিই, 5 8 40 0, হাতের হলে 4, 8 দুগুণে 16, 17 18 19, 5 8 40 0, 4 8 দুগুণে 16, 17 18 19 20 0, হাতের হলে 2, 6 48, 49 50, 50,000 টাকা। অর্থাৎ 50,000 টাকা রাখা হয়েছিল। সহজ প্রশ্ন ছিল। চলে আসি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা 5-2 প্রশ্ন। বলছি জয়া কাকিমা 10,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলেন। ভালো জিনিস, টাকা পয়সা থাকলে ব্যবসা করবেন। 6 মাস পরে সুলেখা দিদি 14,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দিয়ে দিলেন। ভালো জিনিস, আরো যোগ দিয়ে দিলেন। 1 বছরে যদি 51,000 টাকা লাভ হয়, কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে শুরু করা যাক। যখন মাঝখানে টাকা জমা তোলার ব্যাপার হচ্ছে, তখন আমাদের বাৎসরিক মূলধনের অঙ্কে যেতে হবে। তাহলে প্রথমে জয়া কাকিমার বাৎসরিক মূলধন, জয়া কাকিমার বাৎসরিক মূলধন। জয়া কাকিমা কত দিয়েছিলেন? 10,000 টাকা। এই টাকাটা ক মাস খাটলো তুমি লক্ষ্য করো। 10,000 টাকা যে দিয়েছেন, 6 মাস পরে সুলেখা দিদি এসেছে, কিন্তু ইনি তোলেন নাই বা জমা আর করেন নাই। তাহলে এনারটা 12 মাসেই থাকছে। 1 2 3 4 এত টাকা। এইবারে সুলেখা দিদি, সুলেখা দিদির বাৎসরিক মূলধন, ইনি 14,000 টাকা নিয়ে কারবারে আসছেন। আর ক মাস? 6 মাস পরে এসছেন। তার মানে এনার টাকাটা আর ক মাস রইল? 12 মাসের মধ্যে 6 তো চলে গেল, 6 মাস। 4 6 24, 4 4 6 24, 4 হাতে রইল 2, 7 8 84,000 টাকা। এতে এখানে আর কোনো জটিলতা নেই প্রশ্নের মধ্যে। মোট লাভ দেওয়া আছে 1 বছরে 51,000 টাকা। তাহলে লভ্যাংশ কে কত? তাহলে তোমাকে আর কোনো ঝামেলা করতে হচ্ছে না, অনুপাত করো, আনুপাতিক সমষ্টি করো। এতে মূলধনের অনুপাত 1,20,000 = 84,000, 12 দ্বারা 7 12 84, 12 7 84, 12 10 10:7। এত আনুপাতিক সমষ্টি করি। 17। মোট লাভ বলে দেওয়া আছে 51,000 টাকা। বাবা, 10,000 টাকার ব্যবসা, 14,000 টাকার ব্যবসা, 51,000 টাকা লাভ। এমন কি ব্যবসা ছিল? হ্যাঁ, যাই হোক। তাহলে অতএব জয়া কাকিমার লভ্যাংশ অনুপাত বাই আনুপাতিক সমষ্টি গুণিত টোটাল লাভ, 3 17 51, 3 গোলা 1 2 3 4 গোলা, আর সুলেখা দিদির লভ্যাংশ হচ্ছে 7/,
3,21,000 টাকা। বাস, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও। চলে আসি আমরা পরের প্রশ্ন। এর পরের প্রশ্নগুলো আমি করছি। যদি আগে করে থেকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবে। দেখে নাও, চলে আসছে পরের প্রশ্ন। minus a plus b by x minus b is equal to 2c by x minus c, যেখানে শর্ত হচ্ছে x not is equal to a অথবা b অথবা c অথবা হাতি। শুরু করা যাক। এটার একটাই জায়গা শুধু মনে রাখার আছে, বাকিটা সেই পুরনো নিয়মে চলবে। সেটা হচ্ছে এই যে 2c by x minus c আছে, এইটাকে তুমি দুটো পার্টে করে নাও। যেমন মনে করো আমার যদি 2c by 3a plus 2 থাকে, তাহলে আমি c by 3a plus 2 plus c by 3a plus 2 লিখতে পারি। কারণ এই দুটোকে তুমি যদি লসাগু করো তাহলে লসাগু সে তোমার 3a plus 2 হবে, আর উপরটা কত হবে c plus c সমান সেই 2c by 3a plus 2 পাচ্ছ। যার জন্য এই 2c কে আমি দুটো ভাগে ভাগ করব, c by c plus c দুটো আলাদা করে নেব। তাহলে a by x minus a plus b by x minus b is equal to 2c কে তুমি c plus c করে নাও দুটো। এইবারে c এর নিচে আর c এর নিচে দুটোকে আলাদা করে নাও। তাহলে আমি c বাই এটা লিখলাম প্লাস c বাই এটা লিখলাম। বুঝতে পারছো, আমি দুটো c কে আলাদা করে নিলাম। 2c মানে c প্লাস c, তাহলে c বাই একটা আর c বাই একটা। তুমি মিলিয়ে দেখতে পারো, যদি তুমি লসাগু করে দাও c x প্লাস c x প্লাস c, লসাগু করতে হবে x প্লাস c, আর উপরেটা কি হবে c প্লাস c, তার মানে সেই 2c চলে আসছে। এইবার তুমি এক কাজ করো, ভাঙার পর এই লাইনটা আবশ্যক নয় লেখা, চাইলে তুমি এটাকে বাদ দিতে পারো, এটা ডাইরেক্ট করতে পারো। এবারে একটা c কে এদিকে নিয়ে এসো আর বিটাকে নিয়ে যাও ওদিকে। একটু আমরা চেঞ্জ করছি, এটার কাছে একটা c কে নিয়ে আসছি আর উল্টোতে বিটাকে নিয়ে যাচ্ছে এদিকে। লক্ষ্য করো, আমি এটা আর এটাকে দিকে নিয়ে এলাম, মাইনাস হলো আর সমান এটাকে রাখলাম, এটাকে দিয়ে নিয়ে গেলাম। একটা c কে আনলাম, বদলে বিটাকে ওদিকে দিলাম এখানে। এরপর তুমি আবার সে পুরনো নিয়ম লসাগু শুরু করো, x মাইনাস a ইন্টু এক্স মাইনাস c এর লসাগু। আর এদিকেও আমরা তার করব। আগে এটা করা যাক, দুটো লসাগু লিখলাম। এবার পুরনো নিয়ম চলবে, উপরটা কি করবে, যেটা আছে ওটাকে বাদ দাও, অন্যটার সঙ্গে উপরের গুণ। তাহলে a এর সঙ্গে x মাইনাস c গুণ হবে, a এর সঙ্গে x মাইনাস c গুণ হবে মাইনাস। এবার এটাও আবার সেই নিচের সঙ্গে নিচের মেলাও, বাড়তি কাকে পাচ্ছ এইটা, এর সঙ্গে এটা c ইন্টু এটা c ইন্টু এক্স মাইনাস এ। তারপর ওদিকে লসাগু করো x মাইনাস c ইন্টু এক্স মাইনাস বি, আর উপরটা কি হবে এটা আছে বাড়তি এটা এর সঙ্গে এটা c ইন্টু এক্স মাইনাস বি লিখো, c ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এটা মিলে যাচ্ছে বাড়তি এটা এর সঙ্গে এটা b ইন্টু এক্স মাইনাস সি। এরপর ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট তুললে ax মাইনাস ac মাইনাস cx মাইনাস মাইনাস প্লাস ac। আর নিচে দেখো x মাইনাস সি দুদিকে থেকে কেটে যেতে পারে, কারণ মাঝখানে সমান আছে, গুণের সম্পর্ক আছে, কাটতেই পারো। তাহলে পড়ে গেলো এখানে x মাইনাস এ, যদি না কাটো এটা ভুলে যাও তাহলে অঙ্কটা মেলানো দায় হয়ে যাবে। এদিকে আসছি cx মাইনাস সিবি বা বিসি অ্যালফাবেটিক্যালি লেখা দরকার, মাইনাস বিএক্স প্লাস মাইনাস 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 প্লাস বিসি, আর নিচে আছে এক্স মাইনাস বি। এরপর প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, উল্টো দিকে
প্লাস বিসি মাইনাস বিসি গেল, সি এক্স মাইনাস বি এক্স বা এক্স মাইনাস বি। এরপর এক্স কমন নিয়ে নাও এখান থেকে, পড়ে রইল এ মাইনাস সি, দূর থেকে এক্স যদি বেরিয়ে যায় এ মাইনাস সি রইল, নিচে এক্স মাইনাস সি আছে, আর দিকে দূর থেকে এক্স কমন চলে যাবে, টেনে হিচড়ে বার করে দাও, পড়ে রইল সি মাইনাস বি, নিচে এক্স মাইনাস বি আছে। এরপর এক্স এক্স কেটে গেল, পড়ে রইল তোমার হাতে এটা বা এটা সমান এটা বা এটা। এরপর তোমার কি কাজ? ক্রস মাল্টিপ্লিকেশন। এইবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। ক্রস মাল্টিপ্লিকেশন, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এত হবে এর সঙ্গে এটা, এক্স মাইনাস এর সঙ্গে এটা সি মাইনাস বি, আর এর সঙ্গে এটা এক্স মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস সি। ঠিক আছে, এবার আমরা গুণ করছি, তাহলে আমি গুণটা একটু এখানে করে রাফ করছি না, ডাইরেক্ট এক্স এর সঙ্গে দুটো এক্স সি মাইনাস এক্স বি মাইনাস এ সি মাইনাস মাইনাস প্লাস এ বি। এবার ওদিকের গুণটা আছে স্যার, এক্স এর সঙ্গে এই দুটা, তারপর বি এর সঙ্গে দুটা, তাহলে এক্স এর সঙ্গে দুটা করা যাক, এ এক্স মাইনাস সি এক্স, এবার বি এর সঙ্গে দুটা এ বি মাইনাস এ বি, আর মাইনাস মাইনাস প্লাস বিসি প্লাস বিসি। এরপর তোমার কাজ হচ্ছে যে তুমি ট্রান্সফার করবে, ট্রান্সফার করবো এবার আমরা। তাহলে যদি আমরা ট্রান্সফার করি, তাহলে তুমি কি কি ট্রান্সফার করছো লক্ষ্য করো, এক্স সি এগুলো আছে, আমরা এক কাজ করছি এক্স গুলোকে সব একদিকে ট্রান্সফার করছি, আর যেগুলো এক্স নাই তাদেরকে আমরা উল্টো দিকে রাখছি। তাহলে এটাকে আমরা মুছে নিই, এই পোর্শনে আসছি, এক্স গুলোকে একদিকে রাখছি, এক্স সি মাইনাস এক্স বি মাইনাস এ এক্স মাইনাস সি এক্স, এবারে সমান ওইদিকে যা যা আছে মাইনাস এ বি। তাহলে আগে বিসিটা লিখো, মাইনাসটা দেখতে খারাপ, আগে বিসি মাইনাস এ বি, তারপরে দিকে থেকে যাবো মাইনাস এসিটা প্লাস এসি, আর প্লাস এবিটা মাইনাস এবি। দেখে নাও তোমরা ঠিক করে, এক্স সি রেখে দিয়েছি, এক্স বি রেখে দিয়েছি, আর ওদিকে থেকে এক্স কে নিয়ে এলাম মাইনাস হলো, সি এক্স কে নিয়ে এলাম মাইনাসটা প্লাস হলো। এবার ওদিকে ট্রান্সফারটা, প্লাসটাকে আগে লিখলাম তাই বিসিটাকে আগে লিখলাম, তারপর মাইনাস এবি, আর তারপর এখান থেকে মাইনাস এসি গেল প্লাস এসি হলো, প্লাস এবি গেল মাইনাস এবি হলো। ক্লিয়ার আছে ধরো? এবার ওখানে কি করবে, দেখানো যদি একই জিনিস এসে কাটাকাটি যায়, কাটাকাটি যাবে না, কাটাকাটি যাওয়ার আমরা দেখতে পাচ্ছি না সেরকম কিছু। তাহলে এক্সি আর এক্সি যোগ হচ্ছে, তাহলে এক্সি আর এক্সি যোগ হলে দুটো এক্সি হচ্ছে, 2cx সাজিয়ে লিখো, আর মাইনাস এক্স বি মাইনাস এ এক্স বা মাইনাস বি এক্স, এক্স বি লিখো না বি এক্স লিখো, আর মাইনাস এ এক্স। আর ওদিকেটা যদি আমরা দেখি তাহলে এখানে দুটো যোগ হচ্ছে মাইনাস এবি মাইনাস এবি, তাহলে সমান বিসি রইল পরে প্লাস এসি, আর এবি এবি মাইনাস 2ab হলো। ঠিক আছে, একটা সিএক্স একটা সিএক্স দুটা সিএক্স, আর বাকি দুটো লিখে দিয়েছি, আর এখানে একটা এবি দুটা এবি, আর বাকি দুটো লিখে দিয়েছি। এইবারে তুমি এখান থেকে এক্স কে টেনে কমন নিয়ে নাও, উপরে থেকে এক্স কে কমন নিয়ে নাও, উপর থেকে না এলএচএস এর দিকের থেকে এক্স কে টেনে কমন নিয়ে নিলে পড়ে থাকছে 2c মাইনাস বি মাইনাস এ। এটা অর বা বা বটে, তোমরা কিছু মনে করে নিও না, আরো 2c মাইনাস বি মাইনাস এ সমান, এখান থেকে কিছু কমন যাবে না, তাহলে এখানে বিসি প্লাস এসি মাইনাস 2ab রইল। এরপর এক্স টাকা ফাঁকা করে দাও, এত হবে এক্স সমান
বিসি প্লাস এসি মাইনাস 2ab বাই এটাকে ট্রান্সফার করে দাও নিচে 2c মাইনাস বি মাইনাস এ। এটা পড়ে রইল। তাহলে যেটা পড়ে রইল এটাই আমাদের উত্তর, কারণ আর তো যোগ বিয়োগ করা যাবে না। দেখেন আমাদের ঠিক করে। যেহেতু দ্বিঘাত সমীকরণ অঙ্ক, তাই আরেকটা মান তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে সেটা এবার একটু বলা যায়। এটা হলো আমাদের প্রথম বিষয়টা, প্রথম উত্তর হয়ে গেল। এইবারে এটাতে একটা উত্তর বেরোলো। এবারে আরেকটা উত্তরের জন্য তোমার কি করতে হবে, এই যে এই জায়গাটা তুমি পৌঁছেছো, এই জায়গাটা লক্ষ্য করো, এইটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। এইখান থেকে আমি আরেকটা পার্ট শুরু করছি, সেটা হচ্ছে আমি উপর অংশটা মুছে নিচ্ছি। এই যে বিষয়টা x ইন্টু a মাইনাস সি বাই x মাইনাস এ ইজ ইকুয়াল টু x ইন্টু সি মাইনাস বি বাই x মাইনাস বি, a মাইনাস সি বাই x মাইনাস এ সি মাইনাস বি বাই x মাইনাস বি। এটা 1 নম্বর, ঠিক আছে। 1 নম্বর থেকে পাই। এটাকে তুমি এদিকে ট্রান্সফার করো না, মাইনাস, ওদিকে কি হয়ে যাবে 0। যদি তুমি এটাকে ট্রান্সফার করে নাও মাইনাস হয়ে গেল, ওদিকে 0 হয়ে গেল। এরপর তুমি এখান থেকে কমন নিয়ে নাও, কে কমন চলে যাবে, দুটোতে x আছে, দুটো x কেটে বার করে দাও। দুটো x কে যদি কমন নিয়ে নাও তাহলে এর ভেতরে থেকে যাচ্ছে। লক্ষ্য করো, দুটো x কে না কেটে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এই দুটোকে যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এইটা আর এটা রইল পড়ে। তাহলে এত x সমান কত দাঁড়াবে, x সমান এই পুরোটা ট্রান্সফার করে দাও, তাহলে কি হবে গুণের সম্পর্ক 0 বাই এই পুরোটা হয়ে যাবে যা আছে, তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে 0, ঠিক আছে। তাহলে এটা 0 এর মান px স্কয়ার প্লাস qx প্লাস r = 0 হয় আর p নট = 0 হয়, তাহলে বীজদ্বয়ের অনুপাত যদি 1:a হয় তবে দেখাও যে এটা। তো প্রথম কাজ, তোমাকে বীজদ্বয়ের অনুপাত যখন দিয়েছে আগে ওর কাজ একটু করে নাও। তবে তার আগে এই যে মানটা দিয়েছে লক্ষ্য করে, এখানে px স্কয়ার প্লাস qx প্লাস r = 0। এটা যদি ইকুয়েশন হয়, সমীকরণ হয়, এত a সমান p, b সমান q, c সমান r। আমরা জানি x স্কয়ার আগেরটাকে a বলে, x এর আগেরটাকে b বলে, আর শেষে যেটা থাকে সেটাকে c বলে। তাহলে হয়ে গেল abc, তোমার তিনটা বার করে নেওয়া আগে। এবারে বীজ দুটো দিয়েছে, তাহলে ধরি দুটি বীজ, দ্বিঘাত সমীকরণে দুটো বীজই হয় আলফা আর বিটা। এত শর্ত কি বলছে, দুটো বীজের অনুপাত 1:a, তার মানে দুটো বীজ যদি ab হয়, আলফা বিটা হয়, তাহলে আলফা বিটার অনুপাত হচ্ছে 1:a, ঠিক আছে। আলাদা করে দেয় দেখে, এত আলফা সমান, যদি অনুপাত আলাদা করে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয় তাহলে কে গুণ করে দাও, তাহলে 1k, আর বিটা সমান a কে, তাহলে এটার সঙ্গে কে গুণ করলাম, এটার সঙ্গে কে গুণ করলাম, আলাদা করে দিলাম। আলফা হলো 1k, মানে দেখতে খারাপ, এটা কে লিখবে, আর বিটা হলো a কে। আশা করি এতটা তোমার ক্লিয়ার আছে। এবার তুমি এক কাজ করো, যে কোনো জিনিস প্রমাণের আগে বীজ দুটির যোগফল গুণফলের দরকার পড়ে, তাহলে এখানে তুমি বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফলের বার করো না মান। তাহলে প্রথমে বীজ দুটির যোগফলটা একটু বার করলে, বীজ দুটির যোগফলের ফর্মুলাই হলো -b/a। তাহলে বীজ দুটির যোগফল যদি করো তার মানে আলফা প্লাস বিটা সমান -b/a। b মানে কোনটা লক্ষ্য করো, q, আর a মানে কোনটা p। অতএব আলফার মান বসাও k, বিটার মান বসাও
এ কে ইজিক্যাল টু মাইনাস কিউ বাই পি। এখান থেকে তুমি কে এর মানটা বার করো না, কে কমন চলে গেল, পড়ে হলো 1 প্লাস এ কিউ বাই পি। আশা করি ঠিক আছে। তোরা এখান থেকে তুমি কে এর মানটা বার করে নাও, ফাইনালি কে এর মানটা, এতে কে সমান মাইনাস কিউ বাই পি, আর এটা নেমে গেলে ট্রান্সফার হলে নিচে নেমে যাবে, এটা ট্রান্সফার হয়ে গেল নিচে 1 প্লাস এ, এটা নিচে ট্রান্সফার হলো 1 প্লাস এ। তুমি কে এর মান একটা ভাঙা ভাঙি পেয়ে গেলে, যা পেলে পেলে ভালোই করো। এইবারে বীজদ্বীর যোগফল যখন হয়েছে, গুণফলটা কি দোষ করলো, বীজদ্বীর গুণফলও বার করলো। এতে বীজ দুটির গুণফলের কি ফর্মুলা হয়, সি বাই এ। তাহলে বীজ দুটির গুণফল মানে আলফা ইন্টু বিটা, আর সি বাই এ মানে হলো সি হচ্ছে আর, এ হচ্ছে পি। এতে আলফার মান বসাও কে, বিটার মানে বসাও এ কে ইজিক্যাল টু আর বাই পি। এখানে গুণ করো না এ আর কে 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 স্কোয়ার আর বাই পি। এবারে কে এর মানটা এখানে তো রেডি করে রেখেছে, মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে এর জায়গায় এ রইল, আর কে এর জায়গায় আমি বসাচ্ছি মাইনাস কিউ বাই পি ইন্টু 1 প্লাস এ। দেখে নাও আমি কি লিখলাম, আর একবার ভালো করে দেখে নাও। এ জায়গা আছে, কে এর জায়গায় শুধু কে এর মানটা বসিয়ে দিয়েছি যেটা বেরিয়েছিল, ঠিক আছে। আর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম ইজিক্যাল টু এটা। সলভ করা যাক, কি পাচ্ছ দেখো, এ স্কোয়ারটা যদি তুলে দাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কিউ স্কোয়ার, নিচে পিও দুটো পাবে পি স্কোয়ার, আর 1 প্লাস এ স্কোয়ার পেয়ে যাবে। ব্র্যাকেট তো তুমি তুলতে পারবে না, তাহলে ফর্মুলা ভাঙতে হবে। আর ওদিকে যা আছে থাক, আর একবার চেক করে নাও। এ রইল, মাইনাস মাইনাস দুটো প্লাস হয়ে গেল কিউ স্কোয়ার, আর নিচে পি স্কোয়ার, আর নিচে 1 প্লাস এ তার স্কোয়ার। একটু কাটাকাটি যাবে মনে হচ্ছে, কাটাকাটি করে নাও। কাটাকাটি গেলে দেখো এখানে দুটো পি ছিল, এখানে একটা পি ছিল, কেটে যাচ্ছে, নিচে ঠিক করে কাটবে, দুটা গেলে একটা গেল, বাস আর কিছু না। এতই তুমি এক কাজ করো, এইবারে যা পড়ে রইল সেইটাকে এইটা লক্ষ্য করে সেই অনুযায়ী সাজাও। এটা লক্ষ্য করে যদি সাজাই তাহলে কি হবে, পি আরটাকে এদিকে নিয়ে চলে আসছি, এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি। লক্ষ্য করে দেখো আমি এইটা দেখে দেখে সাজাচ্ছি। তাহলে এটা যদি ওদিকে ট্রান্সফার করে দিতে উপরে চলে যাবে, তাহলে মাঝখানে আমি সমান রাখলাম, এইটাকে উপরে নিয়ে চলে গেলাম, আর এটাকে ট্রান্সফার করে দিলে নিচে। আর নাহলে এক কাজ করো, দেখা যায় আমি বেশি বোঝাচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে এটা পি আর ইন্টু 1 প্লাস এ স্কোয়ার আর এ ইন্টু কিউ স্কোয়ার, এ কিউ স্কোয়ার। দেখে নাও একবার, আমি ক্রস করেছি, পি আর আর একসঙ্গে গুণ করেছি, পি আর ইন্টু 1টা, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা এ কিউ স্কোয়ার, এ কিউ স্কোয়ার একে এ কিউ স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন। এইবার ওইটা দেখে দেখে তুমি ট্রান্সফার করে নাও। কেমন, এ প্লাস 1 স্কোয়ার, এ প্লাস 1 স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার বাই এ আছে, এটাকে নিয়ে এসে ওইদিকে 1 প্লাস এ স্কোয়ার বাই এটাকে নিচে নামিয়ে দিলাম। ঠিক এটা দেখে দেখে ইজ ইকুয়াল টু, দেখো ওইদিকে ওইটাই পড়ে থাকবে, কিউ স্কোয়ার আছে, দেখো কিউ স্কোয়ার আছে উপরে, আর পি আর আছে নিচে, দেখো পি আরটাই পড়ে আছে, ওটা নিচে চলে গেল। তুমি নিজে করে বুঝতে পারবে। তাহলে এটার নিচে এটাকে নিয়ে চলে এলাম, আর এটার নিচে এটাকে নিয়ে চলে গেলাম, যা দরকার ছিল প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, চলে আসে আমরা পরের প্রশ্ন।